আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মোটরসাইকেল ব্লগগুলি দীর্ঘদিন যাবৎ করতে পারতেছি না বিভিন্ন সমস্যার কারণে। তো যতটুকু পারতেছি চেষ্টা করতেছি ব্লগগুলি দেওয়ার জন্য। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার পেজটাকে ফলো করেনি ফলো করে রাখবেন। তো সিলেটের প্রত্যেকটা স্থানই খুব সুন্দর এবং এই স্থানগুলির মধ্যে হচ্ছে সিলেটের যারা আমরা চিনি, যেগুলো আমরা সচরাচর চিনে থাকি, সেগুলো হচ্ছে বোলাগঞ্জ, সাদা পাথর, জাফলং, তারপর রাতারগুল, সোয়াইং ফরেস্ট, তারপরে হচ্ছে আরও অনেক জায়গা আছে যেগুলি সচরাচর আমরা চিনে থাকি, কিন্তু এছাড়াও যে আরও অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে বা জায়গা আছে সেগুলি কিন্তু আমরা চিনি না। তো সিলেটের দুই পাশে যদি দেখেন কত সুন্দর সুন্দর এই জায়গাগুলি, তা দেখলেই মানে অবাক লাগে যে এত সুন্দর সুন্দর স্থান যে রয়েছে বাংলাদেশের সিলেটের মধ্যে। তো নিজের বাড়ির আশেপাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলি আপনি আসতে পারেন, দেখতে পারেন, দেখলে পরে আপনার অনুভূতি হবে, চিনবেন। আমরা কি করি জানেন, নিজের এলাকার স্থানগুলিকে না দেখে না শুনে আমরা কিন্তু অন্যত্র চলে যাই জায়গা দেখার জন্য, ঘোরার জন্য। কিন্তু আমাদের কিন্তু নিজের জায়গাটা, নিজের গ্রামটা, নিজের এলাকাটা আগে জানা চেনা আগে দরকার। তো সিলেটের এমন একটা নাম বলবো আমি, যেটা আপনারা কোনোদিন এর আগে আসেন নাই বা শুনেন নাই। ম্যাক্সিমাম আমার মনে হয় 99% মানুষই জানে না। তো এর মধ্যে একটি জায়গা হচ্ছে আপনার কালাগুল। তো সবাই তো সাদা পাথর শুনেছেন, কালাগুল এই নামটা শুনেন কিনা আমি জানি না। দেখছেন রাস্তার অবস্থা, দেখছেন যারা রাস্তার কাজ করে তাদের অবস্থা খুবই খারাপ। তো কালাগুল হচ্ছে, তারপরে হচ্ছে আপনার যে আরেকটা হচ্ছে আপনার পাম বাগান। এটা অনেক বড় জায়গা, কয়েক একর, 100 একর জায়গা নিয়ে সম্ভবত মনে করা হয়েছে। বিশাল বড় এরিয়া, অনেক বড় এরিয়া। এবং এই এরিয়াগুলোতে যদি আপনি আসেন, যান এবং ঘুরেন, বুঝতে পারবেন সিলেট আসলে কত সুন্দর, কত প্রাণবন্ধক এবং মায়াময়। তো আশেপাশে প্রত্যেকটা স্থানই সুন্দর যদি ঘুরেন, এবং অনেক স্থান রয়েছে এগুলো ছাড়াও যেগুলি স্থানে ঘোরার মতো, এবং পরিবেশ পরিস্থিতি আশপাশের প্রত্যেকটা স্থানই খুব সুন্দর। তো এই রাস্তাটা যে বানায় তার অবস্থা খুবই খারাপ, বুঝছেন? এই রাস্তার অবস্থা খুবই খারাপ। এবং যদি থাকে 2 ইঞ্চি 4 ইঞ্চি আপনার মোটা দেওয়ার কথা, আপনার ঢালাই দেয় আপনার 1/2 ইঞ্চি। তো এত দুর্নীতি করলে কিভাবে হবে? মানুষের তো একটা মান মর্যাদা বলতে, একটা লজ্জাশরম বলতে কিছু আছে। তো এগুলো যে ধরার, যে দেখা, সেই তো দেখে না, আমরা দেখে কি লাভ? আর বললে হয়ে যাবে আপনার বিপরীত, আপনার বিরুদ্ধে চলে যাবে কাজগুলি, যা আপনার বিপরীতে চলে যাবে এবং আপনার বিরুদ্ধেই লোক লেগে যাবে। তো এই আসলে এগুলো বলতে গেলেও আরেক যন্ত্রণা। তো তারপরেও ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যদি আপনি আপনার এই এলাকার, আপনার আশেপাশে যতটুকু দুর্নীতি হচ্ছে এই বিষয়গুলো উপস্থাপন করেন সুন্দর করে, তাহলে দেখেন অবস্থা, দেখেন গায়ের উপরে উঠেছে, মনে হয় যে একদম গায়ের উপরে। দেখেন এর অবস্থা, দেখেন এটা একদম গায়ের উপরে উঠে যাচ্ছে। আর তাদের দোষ দিয়েও তেমন একটা লাভ নেই, কারণ কি এরাও তো ট্রাক চালাইতেছে। দেখেন রাস্তার অবস্থা, দেখেন রাস্তার অবস্থা খুবই খারাপ হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলি তৈরি হয়। আর কি বলার আছে, কিছু বলার নেই। কারণ রাস্তা আপনার যদি চতুর্পাশে সব দিকে, ডানে বামে চতুর্দিকে আপনার ভাঙা চূড়া, অবস্থা খারাপ, নাজেহাল অবস্থা। তো এই নাজেহাল অবস্থার থেকে কোন দিন যেন রক্ষা পাবো, আল্লাহ তাআলা কোন দিন রক্ষা করবে? কারণ প্রত্যেকটা জায়গাতে চোর বসে আছে। তো এদেরকে সমাধান করার মতো কেই বা আছে? তো আসলে এগুলোকে ধরা উচিত, দেখা উচিত। আমি যেটা দেখিয়েছি এতক্ষণ, এটা হচ্ছে শহরের বাইরের অবস্থা। এখন আমরা যেখানে এন্ট্রি করছি সেটা হচ্ছে শহর। এই যে আমরা যেটা ঢুকতেছি সেটা হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর, এখানে আমরা ঢুকতেছি। এবং এই জায়গাটা কিন্তু 12 মাসের মধ্যে 12 মাসেই ভাঙা থাকে। তো এগুলা দেখার মতো তো যারা আছে তারা দেখতেছে না। মাঝে মাঝে এমন বড় বড় গর্ত দেখতে পাওয়া যায়, যে গর্তগুলো দেখলে আপনার মনে হবে যে ডাইনোসর হেঁটে গেছে রাস্তার উপর দিয়ে। তো ডাইনোসর হেঁটে গেছে, আসলেই ডাইনোসর হেঁটে গেছে। কারণ হচ্ছে ডাইনোসর যদি হেঁটে না যেত তাহলে এই রাস্তাগুলোর এই অবস্থা এরকম কিভাবে হলো? আর দেখা যায় একটু চাপ পড়লে, কোনো কিছুতে একটু চাপ পড়লে দেখা যায় রাস্তা গর্ত হয়ে যায়, গভীরতা বেড়ে যায় এবং রাস্তা ফেটে যায়, ফাটলতা দেখা দেয়। এবং প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা জেলাতে, আপনার বাড়ির আশেপাশে এবং প্রত্যেকটা জেলা সদরের সহ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এইভাবে দুর্নীতি হচ্ছে। এবং দেখা যায় বিভিন্ন জায়গাতে কিছু পুল আছে, ব্রিজ করা হয়েছে, কিন্তু কেন করা হয়েছে সেটা নিজেও জানি না, অন্য কেউ জানানোর বিষয়টা তো আরো পরে। তো এই যে দেখেন একটা গর্ত আমার সামনে, দেখছেন এই গর্ত, ওই যে মানে ছোটা ছোটা গর্ত, মানে এইগুলা ভরাট করা হয়, যেমন পাথর দিয়ে কিছু ভরাট করে, মানে যে ইটের টুকরা দিয়ে ভরাট করে। এই দেখেন একটা ঢালু, এটার উঁচা দেখেন কিরকম উঁচা, কিরকম নিচা। তো এই জিনিসগুলি আমাদের দেশে দেখার মতো মনে হয় যে কেউ নেই, যে দেখার মতো কেউ আছে। দেখেন ছোট ছোট গর্ত, ছোট ছোট গর্ত। তো জিনিস যদি কাজের মান ভালো হতো, জিনিসের গুণগত মান ভালো করতো, তাহলে কি এরকম হইতো বলেন? তো এইগুলা দেখা দরকার, এগুলা যাদের দেখার কথা তারা দেখতেছে না। মানুষ শ্রম দিচ্ছে, দেখেন 2 টাকার জন্য, সকালে পেটের ভাতের জন্য, পেটের দায় রুজির জন্য কিন্তু শ্রম দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ঘুরতে বেরিয়েছে।
কি জন্য ঘুরতে বেরিয়েছি? ব্যবসার কাজে ঘুরতে বেরিয়েছি। রাস্তার উপর বালু রেখে দেয়, তারও কোনো নির্বিচার, কোনো কিছু নেই। মানে রাস্তা দখল করা হয়েছে মনে হয়েছে তাদের জন্য। যত মালামাল আছে, বালু আছে, জিনিসপত্র আছে, সবই রাস্তার উপরে, অন্য কোথাও না। মনে হয় রাস্তার উপরে রেখে দিয়ে রাস্তায় মনে হয় যে তাদের একটা বাড়ি, আবাসন স্থান আর কি। যেমন কি এইখানে রাখলে, হ্যাঁ এইখানে রাখলেই মনে হয় যে এইখানে রাখার জন্য তার বাপদাদা এখানে জায়গা করে দিয়ে গেছে যে এখানে রাখবা, এইখানেই রাখবা সব কিছু। তো আসলে এগুলো নিষেধ করার মতো কেউ নাই, জরিমানা করার মতো কেউ নাই যে কাদের বালু এটা রাখা আছে, কারা এখানে রাখতেছে। এবং প্রতিটা স্থানের একটা বিশেষ একটা নিয়ম শৃঙ্খলা আছে, থাকা উচিত। এবং আমি যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গায় একটা নদীর পাড়, খুব সুন্দর একটা জায়গা। এবং এখানে যদি দেখেন আপনারা, খুব সুন্দর একটা স্থান। এবং এখানে যদিও ডান পাশে বাম পাশে কলা বাগান দেখতেছেন, এগুলো কিন্তু এখানে কিন্তু একটু চুরি কমই হয়। আমি একটা জিনিস দেখেছি, সিলেটের এইসব জায়গায় যেখানে ফলফলাদি গাছ লাগানো থাকে সেখানে কিন্তু চুরি চাষামানি তারা করে না সাধারণত। কেন জানি না, তারা হয়তো এইদিকে অভ্যস্ত না চুরির দিকে। কারণ অন্যান্য জেলায় আমি দেখেছি যে চুরি কিন্তু একটা জিনিস গাছে ফল ধরলে ফলটা কিন্তু থাকে না, কিন্তু এইসব এলাকাতে আমি দেখেছি খুব সুন্দর। এই যে ডান পাশে দিয়ে কলাগুলো দেখেছেন, এগুলো কিন্তু কলা ধরে আছে, কিন্তু কেউ খায় না, কেউ ধরে না। যার কলার গাছ সেই কেটে নিয়ে যায়, সেই করে। এখানে কিন্তু গাছ চুরি করা এই জিনিসের প্রবণতাটা আমি একদম কম দেখছি। আর যদি দেখি যে বাম দিকে, যদি আপনাদেরকে একটু দেখাই, বাম দিকে দেখেন, বাম দিকেও কিন্তু খুব সুন্দর কলার বাগান আছে। বাগানেও কিন্তু কলা ধরে আছে অজস্র পরিমাণে। এবং যাদের কলার বাগান তারা ছাড়া এই বাগানে কেউ ঢুকে না, কোনো কিছু চুরি করে না। কিন্তু অন্যান্য জেলায় কিন্তু এই জিনিসটা তেমন একটা থাকে না। আকাশটা কিন্তু কি সুন্দর গোলা হয়ে আছে, বৃষ্টি মনে আসবে। আর নদীর পাড়ে কি সুন্দর বাম দিকে একটা বাড়ি করছে, একদম নদীর পাড়ে, নদীর উপরেই বলা যায়। দেখেন বাম দিকে নদী, নদীতে আপনার বালু দিয়ে ইয়ে করে, বালুর বস্তা দিয়ে আস্তে আস্তে দেখছেন কলা বাগান কি সুন্দর, কিন্তু কেউ ধরে না। পাশে আবার খুব সুন্দর একটা চায়ের দোকান আছে। সকালবেলা বা বিকেলবেলা যারা আছে, রাত্রেবেলা মানুষ আসে এখানে চায়ের দোকানে চা বিক্রি করে। এবং এখানে খুব সুন্দর একটা মানে বসার মতো প্লেস, নদীর পাড়ে একটা বসার মতো প্লেস, খুব সুন্দর একটা জায়গা। এখানে আপনি আসলে বসতে পারেন। তো বেড়াতে আসবেন, বেড়াতে আসলে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। দেখবেন, আসবেন, ঘুরতে আসবেন। এখানে পর্যাপ্ত সুন্দর সুন্দর জায়গা আছে। তো সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রেখে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।